নমস্কার দর্শক বন্ধুরা, আজকে তুলা রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাসটা আপনারা কিরম কাটাতে চলেছেন, জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। আজকে রাশিফল, তুলা রাশিফল স্ক্রিনে চার্টটা দেয়া হলো, দেখুন। সেপ্টেম্বর মাসের শনি ঠিক আপনাদের রাশির পঞ্চমভাবে কুম্ভ রাশিতে, রাহু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করেছে মীন রাশিতে, বৃহস্পতি আপনাদের অষ্টম রাশিতে অবস্থান করেছে বৃষ রাশিতে, মঙ্গল ঠিক আপনাদের নবমভাবে অবস্থান করেছে মিথুন রাশিতে, বুধ আপনাদের দশমভাবে কর্কটে, রবি আপনাদের একাদশতম স্থানে অবস্থান করেছে নিজ রাশিতে, শুক্র কেতু দ্বাদশ রাশির কন্যা রাশিতে অবস্থান করেছে। তা বুধ 5 তারিখে সিংহ রাশিতে, বুধ 24 তারিখে কন্যা রাশিতে গোচরে চেঞ্জ করবে, রবি 18 তারিখে কন্যা রাশিতে গোচরে চেঞ্জ করবে, শুক্র 19 তারিখে আপনাদের রাশিতে অবস্থান করবে দ্বাদশ ভাব থেকে। তা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কথায় আসি। শরীর স্বাস্থ্যের ডিস্টার্বনেস থাকবে 19 তারিখ পর্যন্ত, কারণ আপনাদের রাশির অধিপতি বা তুলা লগ্ন যদি হয়ে থাকে, লগ্নের অধিপতি দ্বাদশে অবস্থান করেছে, তার জন্য শরীর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে। কেন? শুক্রের সঙ্গে কেতুর অবস্থান করেছে, তাই উদ্বেগ উৎকণ্ঠা থাকবে। দুজনেই কিন্তু 13 নম্বর নক্ষত্রে অবস্থান করেছে, 13 নম্বর চন্দ্রের নক্ষত্রে। তা চন্দ্র আপনাদের দশমপতি, তাই আপনাদের শরীর নিয়ে অবশ্যই উদ্বেগ ভাব, মেন্টাল ডিপ্রেশন, মানসিক টেনশান নিয়ে থাকতে পারেন। তা সেই নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে 1 থেকে 19 তারিখ পর্যন্ত। আপনাদের ভাগ্য নিয়ে কথা বলি। দ্বিতীয় পতি আর আপনাদের সপ্তম পতি মঙ্গল, সে কিন্তু নবমভাবে অবস্থান করেছে। তা ভাগ্যের সহায়তা পাবেন, পিতার সহায়তা পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা পাবেন। তাতে কিন্তু ভাগ্য আপনাদের সুপ্রশস্ত, অর্থের আগমন হতে চলেছে। এবং এই মঙ্গল রাহুর নক্ষত্রে, রাহু ষষ্ঠভাবে অবস্থান করেছে, ডেলি ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। সেই দিকে সজাগ থাকুন, সেই দিকে মনোযোগ নিবেশ করুন, তাতে কিন্তু আপনারাই সুফল পাবেন। দাম্পত্য জীবনে আপনারা অনেক আনন্দ উপভোগ করবেন, কারণ মঙ্গল আপনাদের সপ্তম পতি, সে কিন্তু নবমভাবে অবস্থান করেছে। তাতে কিন্তু আপনারা অনেকাংশে উপকৃত হবেন। আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, কিন্তু মাঝে মধ্যে, কারণ মঙ্গল রাহুর নক্ষত্রে, মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এড়িয়ে চলুন। তা অনেকেই বলবে যে আমার ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে না। মঙ্গল তো রাহুর নক্ষত্রে, রাহু আপনাদের ষষ্ঠভাবে, দাম্পত্যে সপ্তমের দাদা ষষ্ঠ, তাদের দাম্পত্য জীবনে অশান্তি অনেকেরই আসতে পারে। সেই বিষয়ে যত্নের প্রয়োজন, কেয়ার নেওয়ার প্রয়োজন। বুধ আপনাদের দ্বাদশপতি আর নবমপতি, সে কিন্তু 9, 10, 11তম স্থানে অবস্থান করবে। নবমে এই দশম, 11, 12, 10, 11, 12 তিনটে ঘরে অবস্থান করবে। বুধ যখন দশমে অবস্থান করবে তখন কর্মের দিক থেকে সুবিধা পাবেন। 11তে অবস্থান করলে আপনাদের অনেক সাকসেস হয়তো আপনারা পেয়ে যাবেন। আপনাদের দ্বাদশপতি আর নবমপতি, সে যখন একাদশতম স্থানে থাকবে 5 তারিখ থেকে 24 তারিখ, তখন আপনারা অনেক, যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগও পরিলক্ষিত হয়, তা সেটা কিন্তু দিচ্ছে। আবার 24 তারিখের পর থেকে বুধ কন্যা রাশিতে দ্বাদশপতি, দ্বাদশে আপনাদের বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে, সেই নিয়ে সজাগ সতর্ক থাকবেন। শুক্র আপনাদের অষ্টমপতি আর রাশির অধিপতি দ্বাদশে, অবশ্যই বলবো লাক্সারিয়াস কারণে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। আর শ্বশুরালয়ের জন্য ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে, সেটা নিয়েও কিন্তু শ্বশুরালয়ে শ্বশুর শাশুড়ির শরীর নিয়ে অবশ্যই সজাগ সতর্ক থাকবে। শনি আপনাদের চতুর্থ পঞ্চমপতি, পঞ্চমভাবে অবস্থান করছে বক্রীভাবে। তা আপনাদের সন্তানের দিকে অবশ্যই কেয়ার নেওয়ার প্রয়োজন। কেন বলছি কথাটা? শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করেছে, বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান। তা 5-8-এর ভাইব্রেশন, সন্তানের দিকে অবশ্যই যত্নের প্রয়োজন আছে। আর আপনারা বুঝে কোনো কাজ করার আগে ডিসিশান ভেবে চিনতে নিন, একদিন সময় নিন, তারপর ডিসিশানটা নিন, তাতে কিন্তু আপনাদেরই ভালো হবে। বৃহস্পতি আপনাদের ঠিক তৃতীয়পতি, ষষ্ঠপতি, অষ্টমভাবে অবস্থান করেছে। এই বৃহস্পতির জন্য শরীর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকতে পারে, শরীরের দিকে
যথেষ্ট কেয়ারের প্রয়োজন আছে। কিন্তু বৃহস্পতি নিজে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে কিছুটা হলেও আপনাদের সুফলতা এনে দেবে, কারণ মঙ্গল আপনাদের নবমভাবে অবস্থান করেছে। তাহলে সমস্ত কিছুর সঙ্গে 3, 6, 7, 8, 9 বা 9 আসছে মানে আপনারা ভাগ্যের কিছুটা সুফলতা পাবেন। তা আমি লাস্টে যেরকম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি, সেটা নবগ্রহ বীজ মন্ত্র আমি স্ক্রিনে 4টা দিয়ে দিচ্ছি। এটা রবি থেকে কেতু পর্যন্ত এর নবগ্রহ বীজ মন্ত্রের জপ করুন, তাতে কিন্তু অনেকাংশে উপকৃত হবেন। এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন। তারপর তো আমরা আছি, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মা।